আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা ক্যাপুচিনো ভিডিও। যদি আপনারা আমার কাছে দেখতে চান নাই বা আমি জানি আপনারা জানেন, তবুও একটু দেখেন। প্রথমে আমি নেসক্যাফে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুনের মতো। দেন আমি চিনি নিয়ে নিব 3 টেবিল স্পুনের মতো। এখন এগুলো গলানোর জন্য আমি একটু গরম পানি ঢেলে নিলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিও নিতে পারেন। তো এখন আমি বিটার দিয়ে বিট করা শুরু করছি, কিন্তু আমার ওগুলো সব জায়গায় চুগায় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাটিটা মনে হয় ছোটো হয়ে গেছিলো তাই। তারপর আমি একটু বুদ্ধি খাটায় একটা প্লাস্টিকের ডিব্বা নিলাম, নিয়ে একটু বিট করবো এটার ভিতরে। তারপরে আমি আবার কাঁচের বাটিতে ট্রান্সফার করব, এর মাঝখানে ভিডিওটা কাট করবো এটা ভাবছিলাম। তো সেই বুদ্ধি খাটায় একটু বিট টিট করতেছিলাম এই প্লাস্টিকেরটাতে, যে ফোমটা বানায় তারপরে কাঁচেরটাতে শিফট করি। কিন্তু আমার কাজ আজকে শপথ করছে সে কোনোভাবে আজকে ভালো হবে না আমার সাথে। আজকে সে বাজে ভাবে একদম সমস্ত কিছু চাগাই চুগাই নষ্ট করবে, তাই সে কোনোভাবে আমার সাথে সায় দিচ্ছিল না। তো আমি ওয়েট করতে করতে আমার মনে হলো মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তাই আমি একটু আবার কফি অ্যাড করে এটা ঘন করতে চাইলাম, যেহেতু আমি ঘন খেতে পছন্দ করি। তো এই দেখেন আমার হাত কি হয়েছে। এখন আমার এটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি থেমে যাব। তারপর আমি আবার আরেকটা, এটা কি কাপ নাকি যিনি বলে আমি জানি না, ওইটা নিলাম, নিয়ে পরিমাণ মতো দুধ দিলাম, দিয়ে ওর ভিতরে পানি দিলাম অল্প একটু, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা না হয়। তারপর বেশি করে পানি দিয়ে মিক্স করলাম। তারপর আমি এখানে একটু ঢং করে আমার কফি সেটটা নিয়ে নিলাম, অ্যান্ড আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ফোমের কনসিস্টেন্সিটা। এবার আমি নিয়ে নিলাম আমার ইচ্ছা মতন, অ্যান্ড রেস্টুরেন্টের মতন ঢং করে একটু দুধটা ঢাললাম। তো ফাইনালি এই যে আমার কফিটা রেডি হয়ে গেছে। এটা দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, খেতেও জাস্ট টু গুড। আপনারা সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন, এটা অনেক মজা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো মি ফর মোর নিউ ভিডিওস। থ্যাংক ইউ।